পৈতৃক জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষ, হুমকি ও বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ ফজল মিয়া কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাঘাডোবা মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রায় ৭৯% জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন মোহাম্মদ ফজল মিয়া। ওই জমি নিয়ে ইতিমধ্যে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে। মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা জোরপূর্বক জমি দখলের পায়তারা চালিয়ে আসছিল। বিবাদীরা হলেন আব্দুর রশিদ, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, সর্বপিতা মৃত হাসেন আলী, আনোয়ার হোসেন, পিতা তৈয়ব আলী, মোহাম্মদ আমিরুল, আজহারুল ইসলাম, উভয় পিতা আব্দুর রশিদ, আম্বিয়া খাতুন, স্বামী আব্দুর রশিদ, মোসাম্মদ লিপি, স্বামী মোহাম্মদ আমিরুল, সর্বসাং বাঘাডোবা। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীরা ওই জমিতে হাল চাষ ও বসতবাড়ি দখলের উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় ফজল মিয়া, তার চাচাতো ভাই হযরত আলী এবং ভাইয়ের স্ত্রী রাজিয়া খাতুন বাধা দিলে বিবাদীরা মারপিটে উদ্যত হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের প্রাণ রক্ষা করেন। পরে বিবাদীরা তাদের একটি কাগজে মোড়ানো গোয়াল ঘরে খড় দিয়ে নিজেরাই আগুন ধরিয়ে দেয়। পরে আমাদের উপর চাপিয়ে দিয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। এছাড়াও বিভিন্ন সময় আমাদের মিথ্যা মামলা সহ হুমকি প্রদান করে আসছে। ওই দিন এক পর্যায়ে বিবাদীরা হযরত আলীর বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ও খুলে ফেলে ভাঙচুর করে। এতে আনুমানিক ১০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়েছে। ওরা দাবি করতেছে ওদের জমি, আর ফজলুল হকের দাবি করতেছে ফজলুল হকের সততা যেটা শুরুতে দেখছি, শুরুতে দেখে ফজলুল হকের দখলে জমি। এই জমিটা আসলে মূলত ফজলুল হকের, এটা বুক দখল করে আসছে দীর্ঘদিন ধরে। আর ওদিন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা, আসলে এই ঘটনাটা সমস্ত মিথ্যা ঘটনা। কারণ ওদের বাড়ি ঘরেতে ওরা উঠে নাই, আমরা এদের রাস্তার ধারে দেখছি আর যে ওদের জমিতে গেছে। কারণ একজনের জমি একজনের দীর্ঘদিন যাবত দখল, আরেকজনের যদি পাইতারা করে নিতে চায় তারা তো ফিরাইতে চাইব। সবচেয়ে বড় কথা হচ্ছে ফজল হকের জমিটা ফজল হক পাওয়া যাক। হ্যাঁ, একদম সঠিকভাবে কাগজপাতি আছে জানা মতে আমার। ভাঙচুরে বাধা দিলে বিবাদীরা প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগীর দাবি, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় যে কোনো সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিষয়টি নিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী। আগুন লাগাই দিছে। আর এই জমিন বাপ চাচারা আমরা কেনার পরে কতুরি দলিল আছে, ৫০ও আছে, ৬০ও আছে, ৭০ও আছে। খাওয়ার পরে দেয় যে তারা এই বেদল দেওয়ার পরে বিয়ের ভাবে বুঝাওয়ার পরে দেয় তারা বেদল। এই মঙ্গলবার দিন যে ঘটনাটা মনে করেন মূলত ঘটছে আর কি, এই জমিনটা ঠিক আছে, এই জমিনটা আমাদের এই ফজল ভাই, এই জমিনটা মনে করেন এর কাছে পড়ায় ৫০ থেকে ৬০ বছর ধরে আমরা জন্মের পর থেকে দেখেছি হ্যাঁ আবাদ করতেছে। এই যে দেখেন একটা মোটর গাড়া, এটা কিন্তু ফজল ভাইয়ের। এই যে একটা ঘর দেখেন, এই ঘরটাও কিন্তু হ্যার ভাইয়ের। এই ঘরটা এখনো আছে। হঠাৎ করে এগারো মানুষের দায় এরা আসলে এরা বংশগত এরা দায়, বুঝছেন? এই দায়েরা এই যে মনে করেন এরা তো আসলে কিন্তু এখন এই বন্ধের মধ্যে এক কাটা মাটি কিনতে গেলে পরে আমাদের এলাকার মধ্যে ৫০ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা লাগে। এখন এরা তো মনে করেন এই টাকার বিনিময়ে যেভাবে হোক এরা এই আমাদের এই সম্পদটা কিনবার না পায়া আমাদের এদিকে কেউ সম্পদ নম্বর আর কি খুব কম বেছে। এই তো তাহলে মনে করেন এই আমাদের এই সম্পদটা মনে করেন এই ফজল ভাইয়ের সম্পদটা হেরা জোর করিয়া বেদখল দিয়ে দিছে। একবারে জোর করে বেদখল দিয়া এই সিজন এই ফসলটা এই লোকটারে করতে দেয় নাই। তারপরে মঙ্গলবার দিন যে ঘটনাটা আপনার হঠাৎ করে এই ফজল ভাইয়ের কয়েকটা পোলাপান নিয়ে এই ক্ষেতটার মধ্যে গেছে। ওরা কি করছে, ওরা বাড়িতে আইসা খের কতুরি পাঞ্জায় না ওগর চালো মিলা অনেক মানুষে দেখছে ভাই। এটা তো আমার মুখের কথা না, এটা আমার মুখের কথা না, অনেক মানুষে দেখছে। খের পালার থেকে পাঞ্জায় না ম্যাচ খুঁচা দিয়ে আগুন জ্বালায় দিছে।
অনেক মানুষে কইতেছে বলে তোমরা এটা কি করতেছো এটা হচ্ছে জমিনের ব্যাপার স্যাপার, তোমরা এনে আগুন ধরাই যেতেছো নিজের বাড়িতে নিজে। অনেক মানুষ এটা মনে করেন, অনেক প্রমাণ আছে, সাক্ষী আছে, এলাকাবাসী আমরা জিজ্ঞাসা করলেই আপনার এটা সঠিক তথ্যটা আপনারা পাওয়া যাবেন। এটা হেরা মিথ্যা মামলা তো, ওরা তো উশৃঙ্খলা মানুষ, বুঝছেন, ওরা খুব খারাপ লোক, বুঝছেন। ওই আগুনটা জ্বালাইছে, ওরাই জ্বালাই দিছে, খেটের দেয়া ওরা আগুন জ্বালাই দিছে, বুঝছেন। আমরা তো আর এই ওদিকে গেছি না, আমরা তো এমনি আসছিলাম। কোনো মারামারি হয়েছিল? না না, মারামারি হয়েছিল না, মারামারি করছি আমরা। ওরা বাড়ির থেকে ইট মিলছে, পরে আমরা আসছি, ফিরে আসে বলছি। উশৃঙ্খলা মানুষ, ওরা আর কোনো বড় কথা মানে না। তারা কয়েকটা দালাল আছে, এই দালালে যা কইতাছে ওরা ওইটাই করতেছে। দালাল কেলা কেলা ওইটা আমরা জানি না, ওইটা দালাল, ওরা পয়সা খাইতেছে আর ওইটা করতেছে। আমরা ওইটা ডাক জানি না। ওইটা আমরা জমি কিনছি, কেনার পরে দেয়া আমার নামে দিয়ে রাজ হয়েছে, আমরা বাচ্চাদের নামে দিয়ে রাজ হয়েছে, আমরা দিয়ে রাজ বলে খাইতেছি। ওইটা তারা বেদখল করছে, বেদখল করার পরে তারা ওই লড়ে লিয়ে আইছে, দেশ নিয়ে সইবার গেছে, জোয়ার পরে দেয়া ওইটা আমরা খোঁজ পাই, ওইটা আমরা বাধা দিচ্ছি। বাধার পরে তারা পরে মানে না, ওইটা না মানার পরে কিছু দৌড়াদৌড়ি হয়েছে। দাদার থাকা অবস্থায় এই জমিটা ক্রয় করা হয়েছে ওদের কাছ থেকে, এবং এই জমিটা প্রায় আপনার সংগ্রামের পর থেকে আমরা চাষ করে খাচ্ছি। এটা প্রায় আমার জানা মতো, আমার 42 বছর বয়স, আমি জানা মতো আমাদের সম্পত্তি এটা 42 বছর আমরা বুকে হয়ে যাচ্ছি আমার জানা মতো। কিন্তু এদের কোনো সম্পত্তি নাই, এদের যে বাড়ি বিড়াটা আছে এটা কিন্তু আমাদের সম্পত্তি। এরা যে দুইটা ভাই, হাসুন্যা আর হইল সুইটাল, এরা দুই ভাই আমাদের এখানে কাজ করে হয়তো। আমার দাদা ওদেরকে থাকার জন্য এই সম্পত্তিটা দিয়েছিল। বর্তমানে যে বাড়ি বিটা আছে এটা আমার বাবার, আমার দাদার সম্পত্তি। এটা আমার বাবার প্রত্যেক সম্পত্তি, আমার দাদার প্রত্যেক সম্পত্তি। এরা এখনো এটাতেই চাষ করে খাচ্ছে, মানে এই বসবাস হয়ে গেছে। হঠাৎ করে প্রায় 6 মাস যাবৎ আমাদের এই সম্পত্তি তারা মানে বাই দলিল হিসাবে কি দলিল হিসাবে জানি আইসা এটা দখল করার জন্য প্রস্তুতি আছে। এলাকার কিছু লোকজন আছে যারা এলাকায় মানে উচ্ছৃঙ্খল সৃষ্টি করে, যারা আইন মানে না, বা আপনার মনে করেন যে কিছু লোক থাকে সমাজে উচ্ছৃঙ্খল সৃষ্টি করার জন্য, এরা পাইকারি সৃষ্টি করে, এরা বিভিন্ন জায়গায় লাগায়। একটা কথা আছে ভাই, বাবার উপরে বাবা থাকে, দেখেন যেমন